এক্সাইটিং ফিলিং। এভাবে মাস পরে এরকম ক্রাউডে আমরা কখনো এইভাবে ঢুকি নাই। উৎসবের জন্য মুভি না, মুভির জন্য যেন উৎসব তৈরি হয়, এটাই চাওয়া। সবাই শাকিব খানের ফ্যান, আমরা সবাই ওনার মুভি দেখতে আসছি। হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তাণ্ডব তার চতুর্থ দিনে বাকি 3 দিনের রেকর্ড সব ভেঙে দিয়েছে এবং বিশাল বিশাল ব্যবসা করছে। এবং সব থেকে মজার কথা যে তাণ্ডব মানে সব শো, কিন্তু আমি মাল্টিপ্লেক্সের কথা বলছি, তারপর তোমাদের সিঙ্গেল স্ক্রিনে টোটাল কত হতে পারে সেটাও বলবো। তো মাল্টিপ্লেক্সে ব্যাপক ব্যাপক সাড়া ফেলেছে। এবং ফার্স্ট ডেতে কালেকশন কত ছিল আমি তোমাদের বলে দিই। ফার্স্ট ডেতে 36.74, তারপর যে 74.17 লাখ, তারপর কালকে ছিল 74 মানে পরশুদিন ছিল 74.85 এবং কালকে রয়েছে 77.09 লাখ। তো এটা একটা মানে কিরকম ভাবে জাম্প করছে তোমরা শুধু দেখো। মানে ঈদের যে ছুটিটা চলছে এটাতে ফুল ফর্মে রয়েছে আমাদের তাণ্ডব। এবং তোমাদের তার সাথে বলি যে এত ভালো জিনিস দেখলাম যে সবাই ওই যে মাংকি মাস্কটা পরে, সেই মাংকি মাস্ক পরে অনেকে হলে গেছে, তাদের মধ্যে অনেক মানে মহিলা পুরুষ সবাই মিলে একটা দল গেছে এবং তারা ওরম হাতটাকে এরকম নাড়াতে নাড়াতে বেরোচ্ছে। তো দুর্দান্ত লাগছে, সবাই যেন সেলিব্রেট করছে, মানে তাণ্ডবকে সেলিব্রেট, যেমন ঈদ সেলিব্রেট হচ্ছে তেমন তাণ্ডবকে নিয়ে সেলিব্রেট হচ্ছে। এবং তার সাথে তোমাদের একটু বলে দিই, যেটা বিএমআর থেকে নেওয়া হয়েছে, বিএমআর এ ওরা বলছে যে নিজের দ্বিতীয় দিনের রেকর্ড তৃতীয় দিনে এবং তৃতীয় দিনের রেকর্ড চতুর্থ দিনে ভাঙলো তাণ্ডব। মাল্টিপ্লেক্সে আরো একবার সিঙ্গেল ডে রেকর্ড কালেকশন তুলে নিল সিনেমাটি। ব্লকবাস্টার রেসপন্স গতকাল স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার্স, মমিন, গ্র্যান্ড রিভাইভিউ সিনেপ্লেক্স, মনিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নীয় সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে 84টা। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে 46টা শো এর মধ্যে 45টি হাউসফুল। বাকি একটি ভিআইপি শো অলমোস্ট ফুল হয়েছে গতকাল। লায়ন সিনেমাতে 11টি শো এর মধ্যে 7টি শো হাউসফুল এবং 2টি শো অলমোস্ট ফুল। গ্র্যান্ড সিলেটে চলা 4টি শোই হাউসফুল ছিল। মমিনে চলা 5টি শো হাউসফুল ছিল। মনিহার সিনেপ্লেক্সে চলা 5টি শো হাউসফুল ছিল। বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে চলা 4টি শো হাউসফুল গেছে গতকাল। কুষ্টিয়া স্বপ্নীল সিনেপ্লেক্সে 4টি শো এর মধ্যে 2টি হাউসফুল এবং গ্র্যান্ড রিভাইভিউ সিনেপ্লেক্সে 5টি শো এর মধ্যে 4টি শো হাউসফুল। মোট কথা 84টি শো এর মধ্যে 76টি শো হাউসফুল এবং 3টে অলমোস্ট ফুল, মানে কোনো কিছু বাকি নেই। এবং তার সাথে এটাও বলে দিয়েছে যে মানে 2 কোটি ক্লাবে ঢুকে গেছে এবং আজকে সেটা 3 কোটি ক্লাবেও ঢুকে যাবে। তো 2,62,62 লাখের মানে ঢুকে গেছে 2 কোটি এবং আজকে সেটা 3 কোটি ক্লাবেও ঢুকে যাবে। তো এটা একটা বিশাল বিশাল বড় ব্যাপার। এবং তোমাদের বলেছিলাম যে সিঙ্গেল স্ক্রিন তো প্রায় 400-500টা রয়েছে। তো সিঙ্গেল স্ক্রিন এবং সিঙ্গেল স্ক্রিনে তো 11 কোটি টাকা তোমাদের মানে গ্রস কালেকশন আমি বলেছিলাম। মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন নিয়ে 11 এবং সেটা গতকাল বেড়ে হয়েছে প্রায় 14 কোটি টাকা। তো হয়েই গেছে, 14 কোটির বেশি হতে পারে। তো এটা দেখো মানে প্রথম কোনো সিনেমা যে এত তাড়াতাড়ি 14 কোটির ঘরে চলে গেল এবং এটা একটা বিশাল বড় ব্যাপার। এবং মানে নেক্সট ইয়ার যে কি হতে চলেছে এবার দেখো, এবছর তো এটা এখন তো সেলিব্রেট, এখন এটা কতদিন কি রেকর্ড ভাঙে সেটা দেখার। এবং সব থেকে বেশি বরবাদ বলো, তুফান বলো এবং যদি তাণ্ডব ধরি তাহলে তাণ্ডব কিন্তু সব থেকে বেশি রেকর্ড এবং সব থেকে তাড়াতাড়ি কিন্তু এটা কালেকশন করেছে। মানে কোটির ঘরে যে জাম্পটা নিচ্ছে সেটা কিন্তু সব থেকে বেশি তাণ্ডব করেছে। এবং তার সাথে নেক্সট ইয়ার কি সিনেমা আসছে এটা নিয়ে কিন্তু কালকে আমি যখন এটা বলেছিলাম তখন অনেক মানে আমাকে বলেছে যে না, বরবাদ নাও আসতে পারে, তাণ্ডবই আসবে, হয়তো তাণ্ডব পার্ট 2 আসবে বা তুফান পার্ট 2 আসবে, বরবাদ এত তাড়াতাড়ি আসবে না। কিন্তু আমি বলছি কেন আসবে না, আসতেও তো পারে। দেখো বরবাদের তো ফার্স্ট পার্ট হয়ে গেছে, তো বরবাদের সেকেন্ড পার্ট দেখো ফাঁসিটা নাও হতে পারে। তো এটা আমার জানি মনে হচ্ছে যে সেকেন্ড পার্ট কিন্তু বরবাদ আসতে পারে। বরবাদ আর তুফান এলো বা হয়তো তুফান আর তাণ্ডব তোমাদের মনে হচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বেশ ভালো লাগছে কিন্তু মানে এই যে
মানে এখানে ধরো সিনেমাটা নেক্সট যেই সিনেমা আসুক, যদি রায়ান রাফি কোনো সিনেমার সিকুয়েল তৈরি করে এবং সেই সিনেমাতে ধরো মানে এই যে একটা ইউনিভার্স তৈরি করার প্ল্যানিং করেছে রায়ান রাফি, তো সেখানে যদি কোনো সিনেমাতে যদি আমাদের শাকিব খানই না থাকে, তাহলে সেই সিনেমাটা কি চলবে? সেই সিনেমাটা কি একদম দৌড়াবে? সেটা কখনই হবে না। রায়ান রাফি যতই ইউনিভার্স তৈরি করুক, সেখানে কিন্তু অবশ্যই শাকিব খানকে নিতে হবে, তবেই সেই সিনেমাটার এরকম বিজনেস করবে। কারণ আমি দেখো একদম নিউ ইউটিউবার, কিন্তু আমি যেটা দেখলাম যে মানে শাকিব খান একটা ব্র্যান্ড, শাকিব খান একটা মানুষ মানে একটা সেলিব্রেট করে, শাকিব খান কি মানুষ এতটাই ভালোবাসে যে তার সিনেমা লাস্ট কয়েক বছরের সিনেমা যদি আমি ধরি, তার আগের সিনেমাটা তার মানে 50-50 বা 60-40 এরকম ছিল, যে 60 মানুষ বলছিল সিনেমাটা ভালো, 40 মানুষ হয়তো বলছিল ভালো না। কিন্তু এই যে লাস্ট কয়েক বছরে শাকিব খানের যে সিনেমাগুলো করছে, তাতে কিন্তু 90% এবং 10% নেগেটিভ রিভিউ, এ তো এরকম মানুষের পছন্দ হয়ে গেছে। এবং শাকিব খান প্রাণ উজাড় করে মন দিয়ে যে কিভাবে সিনেমাগুলো, প্রত্যেকটা সিনেমাতে তার সব কিছু চেঞ্জ করে দিচ্ছে, তো এইখানেই তার সার্থকতা। যে শাকিব খান না থাকলে সিনেমা কতটা কি চলবে সেটাও একটা দেখার ব্যাপার। শাকিব খান মানুষ সেলিব্রেট করে, শাকিব খানকে মানুষ প্রচণ্ড ভালোবাসে। তো তোমাদের মতে নেক্সট ইয়ারে কোন সিনেমা রিলিজ করবে? এবং এই যে আজকে যে তোমরা শুনছো যে 14 কোটির মানে ক্লাবে ঢুকে গেছে, শাকিব খানের গ্রস কালেকশন করেছে, কতটা তোমরা এক্সাইটেড? কারা কারা তোমরা সিনেমাটা দেখে নিয়েছো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আপাতত এটুকুই, ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, টাটা।